থেকে শূন্য। রাজস্ব আদায়ের তুলনায় তামাকজনিত রোগে চিকিৎসা ব্যয়ের হার দ্বিগুণ উল্লেখ করে কর বৃদ্ধির মাধ্যমে এর ব্যবহার কমিয়ে আনতে এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছে অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স। সিগারেটের ভ্যাট আছে 15% খুচরা বিক্রির উপর, সেটি অব্যাহত রাখা এবং 1% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ সেটি অব্যাহত রাখা। আমরা গতবারও প্রস্তাব করেছিলাম যে 5 বছর মেয়াদী একটি করনীতি করা হোক তামাক শিল্পে, তামাক পণ্যের ক্ষেত্রে। সেটি আপনিও সম্মত হয়েছিলেন। আমরা চাই এটাকে অতিরিক্ত রাজস্ব আদায় হবে। প্রায় 5 লাখ প্রাপ্ত বয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে। 4 লাখ তরুণ ধূমপান শুরু করা থেকে নিরুৎসাহিত হবে এবং দীর্ঘমেয়াদে 3,70,000 মানুষ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। তামাকের ব্যবহার কমিয়ে আনতে আসন্ন বাজেটে কর বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সরকার যদি আন্তরিক হয়, সরকারের যে ট্রেজারি সেখান থেকে দিতে পারবে। আর যে ট্যাক্স যতভাবেই নেই না কেন এক জায়গায় চলে যায় আমাদের ট্রেজারিতে। সুতরাং এটা আপনাদের যে যৌক্তিক দাবি, আপনাদেরটা বাড়ানো, সেটা আমার মনে হয় সরকার করতে পারবে। আর তামাকেরটা যেটা আমাদের আত্মা থেকে যেটা বলেছে, আমরা ট্যাক্স বাড়াবো, তামাকের ট্যাক্সও বাড়বে, কিন্তু দাম যখন বাড়বে, পারিশ্রমিক ট্যাক্স যখন বাড়বে, ডেফিনেটলি আদায় বাড়বে ওখান থেকে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অর্থনীতি নিয়ে কাজ করা সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেন এনবিআর চেয়ারম্যান। আমরা এখন শুরুই করতে পারি, এটা বোধহয় এরও তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।